আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক মানুষের দৈনন্দিন জীবন নিয়ে কথা বলবো, যার নাম শুনলে হৃদয় নরম হয়ে যায়, যার জীবন ছিল মানবতার জন্য সবচেয়ে বড় উপহার। তিনি হলেন আমাদের প্রিয় নবী, শেষ নবী, রসুলুল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা অনেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি জানি তিনি প্রতিদিন কিভাবে জীবনযাপন করতেন, কিভাবে ঘুমাতেন, কিভাবে খেতেন, কিভাবে পরিবারের সাথে থাকতেন, আর কিভাবে দুঃখ, কষ্ট ও অপমান সহ্য করতেন? আজকের এই ভিডিওতে আমরা জানব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদিনের সম্পূর্ণ জীবনযাপন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি শুধু ইতিহাস নয়, এটি আপনার জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বিলাসবহুল ঘুমে অভ্যস্ত ছিলেন না। তিনি রাতে খুব বেশি সময় ধরে ঘুমাতেন না। তিনি রাতের এক অংশ ঘুমাতেন, তারপর উঠে পড়তেন আল্লাহর ইবাদতে। রাতের নিস্তব্ধতায় সবাই যখন গভীর ঘুমে, তখন তিনি দাঁড়িয়ে থাকতেন সেজদায়। তিনি এত বেশি কাঁদতেন যে তার বুক ভিজে যেত চোখের পানিতে। তিনি বলতেন না, আমি তো নবী, আমার দরকার নেই। বরং বলতেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আজ আমরা রাত জেগে কি করি? মোবাইল, সিরিজ, অকারণে কথাবার্তা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত জাগতেন শুধু উম্মতের জন্য কান্না করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ কখনোই ছাড়তেন না। ফজরের আগে তিনি দোয়া করতেন, মিসওয়াক ব্যবহার করতেন, পরিষ্কার পরিচ্ছন্নতাকে খুব গুরুত্ব দিতেন। ফজরের নামাজের শেষে তিনি উঠে চলে যেতেন না। সাহাবীদের দিকে মুখ করে বসতেন, তাদের অবস্থা জিজ্ঞেস করতেন, কারো কষ্ট থাকলে সমাধান দিতেন। তিনি শুধু ইমাম ছিলেন না, তিনি ছিলেন শিক্ষক, তিনি ছিলেন বন্ধু ও অভিভাবক। সূর্য ওঠার পর তিনি দোয়া করতেন, হে আল্লাহ, আমার উম্মতের সকালকে বরকতময় করে দিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবার ছিল খুবই সাধারণ, কখনো জবের রুটি, কখনো বা খেজুর, আর কখনো শুধু পানি। অনেকদিন এমন গেছে ঘরে আগুন জ্বলেনি, কিন্তু তিনি কখনো অভিযোগ করেননি। খাবার সামনে এলে তিনি বলতেন বিসমিল্লাহ, আর শেষে বলতেন আলহামদুলিল্লাহ। তিনি কখনো খাবারের দোষ ধরতেন না। পছন্দ হলে খেতেন, না হলে চুপ থাকতেন। আজ আমরা কত খাবার নষ্ট করি, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্পতেই সন্তুষ্ট থাকতেন। আমাদের প্রিয় নবী ছিলেন পরিবারের জন্য আদর্শ স্বামী। তিনি স্ত্রীদের সাহায্য করতেন, ঘরের কাজ করতেন, কাপড় সেলাই করতেন, জুতা ঠিক করতেন। তিনি কখনো স্ত্রীদের উপর চিৎকার করেননি, কখনো হাত তুলেননি। তিনি বলেছিলেন, তোমাদের মধ্যে উত্তম সে, যে তার স্ত্রীর কাছে উত্তম। তিনি শিশুদের ভালোবাসতেন, হাসান ও হোসাইনকে কাঁধে তুলে নিতেন। একদিন নামাজ পড়ার সময় নাতি তার পিঠে উঠে গিয়েছিল। তিনি সেজদা দীর্ঘ করেছিলেন, যাতে শিশুটি কষ্ট না পায়। আজ আমরা কি শিশুদের জন্য সময় দিই? একদমই না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নিজেকে বড় মনে করতেন না। গরিবের পাশে বসতেন, দাসের দাওয়াত গ্রহণ করতেন, অসুস্থকে দেখতে যেতেন। যারা তাকে অপমান করেছিল, তিনি তাদের জন্য বদদোয়া করেননি। তায়েফের লোকেরা তাকে পাথর মেরেছিল, রক্তে ভিজে গিয়েছিল শরীর। তবু তিনি বলেছিলেন, হে আল্লাহ, এদের ক্ষমা করুন, এরা জানে না। এই ক্ষমা আজও মানবজাতির জন্য শিক্ষা। এরপর আসরের পর তিনি আল্লাহর জিকির করতেন, পরিবারের খোঁজ নিতেন, কেউ সমস্যা নিয়ে এলে সময় দিতেন। তিনি সময় একদম নষ্ট করতেন না, কিন্তু মানুষকে সময় দিতেন। রাতে ঘুমানোর আগে তিনি আত্মসমালোচনা করতেন, নিজের জন্য নয়, উম্মতের জন্য চিন্তা করতেন। তিনি বলতেন, আমার উম্মত, আমার উম্মত। তিনি আমাদের জন্য কাঁদতেন। আর আমরা কি তার সুন্নাহ নিয়ে ভাবি? প্রিয় ভাই ও বোনেরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন শুধু শোনার জন্য নয়, এটা অনুসরণ করার জন্য। আজ যদি আমরা নামাজ ঠিক করি, চরিত্র সুন্দর করি, মানুষকে ক্ষমা করি, পরিবারকে সময় দিই,
তাহলেই আমরা তার উম্মত হওয়া দাবি করতে পারবো। যদি এই ভিডিও আপনার হৃদয় স্পর্শ করে, একটি লাইক দিন, প্রিয়জনের সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন জানানোই আমাদের সবচেয়ে বড় একটা দাওয়াত। আল্লাহ আমাদের সবাইকে তার সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দিন। আমিন।